প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোরটা ওপেন করার পর দেখুন উপরে সার্চ বার, আপনাদেরকে করতে হবে কি এই সার্চ বারেতে একটা ক্লিক করতে হবে। যখন আপনি সার্চ বারে ক্লিক করবেন আপনার মোবাইলে কিবোর্ডটা শো হবে, এখানে লিখবেন হচ্ছে গুগল আর্থ। দেখুন আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, লেখার পর নিচে সার্চ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে আপনাদেরকে করতে হবে কি যে এই লোগো দেখে সফটওয়্যারটা আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য করবেন কি সফটওয়্যারের উপর ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। নিচে দেখুন এই যে ইনস্টল অপশন আছে, আপনাদেরকে করতে হবে কি এই ইনস্টল অপশনের উপর একটা ক্লিক করতে হবে। যখন আপনি ইনস্টল অপশনের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে একটু ইনস্টল হতে সময় নেবে। তো ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে যে ওপেন অপশন আছে ওপেনে ক্লিক করে দেবেন। যখনই আপনি ওপেনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। একটু দেখুন সার্চ হচ্ছে, এই যে এইরকম একটা ইন্টারফেস শো করবে। নিচে যে অপশন আছে আপনাকে করতে হবে কি এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। এখন এখানে আপনাকে করতে হবে কি আপনি যে জায়গাটা দেখতে চাচ্ছেন সেই জায়গাটার নাম লিখতে হবে। উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে সার্চ বারেতে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এইরকম শো করবে, কিবোর্ডটা এখানে আপনি লিখবেন। তো আমি আমার এলাকার একটা জায়গার নাম লিখতেছি হচ্ছে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর। তো দেখুন যারা বগুড়ার আছেন তারা কিন্তু এই জায়গাটা চিনেন, অনেকেই চিনেন যে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর মহাস্থানঘর। তো দেখুন বেহুলা লক্ষ্মীন্দর লেখার সাথে সাথে কিন্তু নিচে একটা অপশন শো করতেছে, আপনারাও করবেন কি আপনাদের জায়গাটা শো করবে। তো দেখুন এখানে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর লেখা আছে, এই অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো আপনারা যে জায়গায় লিখবেন ঠিক সেই জায়গাটা শো করবে, এখানে আপনারা তার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু সার্চ হবে, এই যে দেখুন একটু সার্চ হচ্ছে। এই সার্চ হওয়া পর্যন্ত আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। এই যে দেখুন এইরকম শো হবে। এরপর আপনারা করবেন কি দেখুন ডান সাইডে মানুষের মতো একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো যখন আপনি এখানে মানুষের উপর অপশনের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এই যে দেখুন আপনার যে লাল একটা চিহ্ন আছে, এই চিহ্নের এখানে কিন্তু আপনার একটা ছোট্ট একটা এরিয়া দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই এরিয়া। তো এই সাইটে দেখুন এরিয়া আছে, আপনি করবেন কি যে কোনো একটা সাইটে এরিয়ার উপর একটা ক্লিক করবেন। তো আপনি যখনই এই এরিয়ার উপর ক্লিক করবেন দেখবেন আপনার জাদুরা দেখবেন। এই দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম শো করবে আপনার সামনে, মানে সরাসরি আপনাকে এই বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘরের যে এরিয়া আছে সেই এরিয়া আপনার এখানে নিয়ে আসবে, মানে অর্থাৎ আপনি যে এরিয়া দেখতে চাচ্ছেন সেই এরিয়াতে নিয়ে আসবে। তো দেখুন এখানে যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোর অর্থ হচ্ছে এই যে আপনি যে সাইট দেখতে চাবেন ঠিক সেই সাইটে যখনই ক্লিক করবেন ঠিক সেই সাইটে আপনাকে দেখাবে। তো আমি এই সাইটটাই দেখতে চাচ্ছি, এর কারণে এই সাইটের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ঘুরতেছে, যতবার আপনি ক্লিক করবেন ঠিক ততবারই এরকম ঘুরবে। তো এইভাবে আপনারা যে কোনো বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে আপনার বাড়ি ঘর রাস্তাঘাট বা স্কুল কলেজ বা আপনার যদি চয়েস কোনো জায়গা থাকে সেই জায়গা নাম লেখার সাথে সাথে এরকম করে আপনি দেখতে পাবেন মোবাইলের মাধ্যমে। এই যে দেখুন আমি দেখাচ্ছি বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর, এইটা কিন্তু বগুড়া মহাস্থানগড়ের অবস্থিত সেই প্রাচীনতম একটি বাসরঘর বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর। এটা কম বেশি বাংলাদেশে যারা আছে তারা সবাই কিন্তু আমরা চিনি, নাম শুনছি বা কেউ যায়নি কিন্তু নাম কিন্তু ঠিকই আমরা শুনেছি যে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর। তো যারা এখনও দেখেন নাই তারা আজকে হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে বগুড়ার মহাস্থানগড়ের সেই বিখ্যাত বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘরটা। তো প্রিয় দর্শক এইভাবে আপনারা আপনাদের দর্শনীয় কোনো স্থান বা বাড়িঘর রাস্তাঘাট সব কিছু দেখতে পাবেন। তো যদি ভিডিওটা দেখে মনে হয় একটু উপকারিতা এসেছে বা কিছু শিখতে পেরেছেন অবশ্যই আপনারা ভিডিওটার সাথে থাকবেন। তো আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।